আজকে আমাদের টপিক হচ্ছে ফাংশন। এই ভিডিওতে আমরা শিখব ফাংশন কি এবং ফাংশন কিভাবে আসলে কাজ করে। ইউজুয়াল কেসে আমরা যেটা দেখি যে সব জায়গাতে এরকম থাকে, এটা একটা ফাংশন। সাপোজ এখন ফাংশনটা হচ্ছে এরকম, আপনি একটা ইনপুট দিবেন আর একটা ইনপুট বের হবে। সাপোজ আপনি এক্স এর ভ্যালু এখানে আপনি দিলেন, x এর ভ্যালু দিলেন 5, এখান থেকে বের হলো 30। ইউজুয়াল কেস আমরা এইভাবে ফাংশন ইন্ট্রোডাকশনটা দেখি। আজকে আমি একটু ডিফারেন্টলি দেখাবো যে রিয়েল লাইফের ইমপ্লিকেশন দিয়ে যে ফাংশনটা আমরা আরও কিভাবে দেখতে পারি, বা আমাদের রিয়েল লাইফে থেকে আসলে কিভাবে ফাংশনটা আসছে। মোস্ট অফ দ্য যা ম্যাথমেটিক্যাল টার্মগুলো সেগুলো আসলে আমাদের রিয়েল লাইফ থেকেই আসা। সো আজকে আমরা ফাংশনটা দেখব একটা কফি মেকারের থ্রুতে। সো আমরা একটা কফি মেকার নিলাম এবং কফি মেকারে বাই ডিফল্ট এখানে হচ্ছে পানি আর কফি দেওয়া আছে, আর এখানে একটা ইনপুট দেওয়া আছে। আপনি এখানে যত ইনপুট দিবেন সেই ঠিক তত কাপ কফি এখান থেকে কফি মেশিনটা আপনাকে দিবে। সো এটা যদি আমরা চিন্তা করি যে সাপোজ একটা কফি মেশিনের যে 1 কাপ কফি দেয়, সেই কফিটা আপনার কফিটাতে আমরা ধরি 10 গ্রাম থাকে হচ্ছে 10 গ্রাম থাকে কফি, প্লাস সেটার সাথে থাকে সাপোজ 100 গ্রাম পানি। সো আপনি যখনই 1 বাটনে ক্লিক করতেছেন, এখানে 110 গ্রামের বা 110 ml একটা কফি বের হয়ে আসতেছে। আর আপনি যখন এখানে আবার 2 ক্লিক করতেছেন, এখন স্বাভাবিক আপনি 2 ক্লিক করলে আপনি 2 কাপ কফি যাচ্ছেন, সেই ক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে 220। সো এই যে এটার কফি মেশিনকে বুঝিয়ে দেওয়া লাগতেছে না, কফি মেশিন অটোমেটিক বুঝতেছে যে ওর কাজটা কি, ওর ফাংশনটা কি, ওর ফাংশনালিটিটা কি হবে, এই বিষয়টাই ফাংশন। এখন আমরা আসি যে এই জিনিসটা কিভাবে কাজ করতেছে। এখন এই জায়গাতে আমরা যদি একটা ফাংশন লিখি এটার, যে কফি মেশিনটা কোন ফাংশনটাতে কাজ করতেছে যদি দেখি, তাহলে প্রতিবারে কিন্তু 110 গ্রাম আমরা কফি পাচ্ছি। আর তাহলে হচ্ছে এটার ফাংশনটাকে আমরা এটা লিখতে পারি যে 110x। তার মানে হচ্ছে আপনি যদি এখানে x হচ্ছে ভ্যারিয়েবল, আপনি ইনপুট যত দিবেন এই x এর ভ্যালুটা তত যদি বসান, তাহলে আপনি তত গ্রাম এই জায়গাতে হচ্ছে কাপ কফি পাবেন আর কি। এখন যদি আপনি এখানে 2 দেন, আপনি এখানে তাহলে হচ্ছে এখানে কত পাচ্ছেন, x এর ভ্যালু যদি আপনি 2 বসান, 2 বসালে আপনি পাবেন 220 গ্রাম কফি। আপনি যদি 3 বসান x এর ভ্যালু, সেই ক্ষেত্রে আপনি পাচ্ছেন 330। সো এই যে টোটাল যে এখানের বিষয়টা, এই যে কাজ করতেছে, এটাই আসলে এটাকে আমরা একটা ফাংশন আকারে লিখতে পারি। ফাংশন আকারে যদি লিখি, তাহলে আমরা এটা যেহেতু x দিয়ে আমরা প্রকাশ করছি, আপনি যে কোনো লেটার দিয়ে এটা প্রকাশ করতে পারেন। ফাংশন অফ x, ফাংশন অফ x এখানে হচ্ছে 110x। সো এখানে আপনি যতই ভ্যালু বসাবেন ডিরেক্ট চলে আসবে যে আপনি কতটুকু কফি এখানে পাবেন আসলে। সো এই টোটাল বিষয়টাকেই আমরা ফাংশন হিসেবে কাউন্ট করতে পারি। এখন এখানে দুইটা বিষয় আছে, আপনারা হচ্ছে বইতে এবং অনেক জায়গাতেই দেখবেন যে এরকম দুটো হচ্ছে ডিম্বাকৃতি দিয়ে ABCD দিয়ে বোঝানো হয় বিভিন্ন ভ্যালু 1 2 3, এখানে হচ্ছে 4 5 6, এবং তাদের মধ্যে সম্পর্ক বোঝানোর জন্য এভাবে দাগ দিয়ে বোঝানো হয়। এই জিনিসটা আমি একটু ডিফারেন্টলি ডিরেক্ট মানে ইমপ্লিকেশন, রিয়েল লাইফ ইমপ্লিকেশনের মাধ্যমে বুঝাবো। এখন আপনি লক্ষ্য করেন যে আপনার এই যে কফি মেশিনটা আছে, যদি এরকম হয় যে আপনি কফি মেশিনটাকে একটা ইনপুট দিলেন, সাপোজ আপনি বলতেছেন যে আপনি 5 কাপ কফি খাবেন। এখন কফি মেশিনটার ফাংশন যেটা আমরা এখানে 110x দিছি, সাপোজ এটা খুব কমপ্লিকেটেড, অন্য একটা ফাংশন আছে।
সো কফি মেশিনটা ওখান থেকে দুইটা ভ্যালু চলে আসলো। সো আপনি দিলেন একটা ভ্যালু ইনপুট, কিন্তু আসলো দুইটা ভ্যালু আউটপুট হিসেবে। সাপোজ আসলো যে একবার আসলো 550 কাপ, আর একবার আসলো 1050 কাপ, 1050 গ্রাম। সো তখন কিন্তু মেশিনটা কনফিউজ হয়ে যাবে যে ও কোনটা দিবে। তাহলে ওই ফাংশনটা কিন্তু আমাদের কোনো কাজে লাগতেছে না। সো আমরা এমন কোনো ফাংশনকে, এমন কোনো ফিগারকে ফাংশন বলবো না যেখানে কিনা আমরা একটা ইনপুট দিব, এক্স এর ভ্যালু একটার জন্য আমাদের মাল্টিপল আউটপুট আসতে পারে। এখানে আমি আরেকটা বিষয় আপনাদেরকে বলি, এই যে fx, সাপোজ এটা একটা ফাংশন, এখানে লিখি 3x² + 2। এখানে আপনি যে x এর ভ্যালুটা দিচ্ছেন, এই যে ইনপুটটা দিচ্ছেন, এটাকে বলে ডোমেইন, এবং এই যে আপনি আউটপুটটা পাচ্ছেন এটাকে বলে রেঞ্জ। সো এইখানের হিসাবে এমন কোনো ফাংশন যদি থাকে যেটাতে একটা ডোমেইন দেওয়ার ডোমেইনের কারণে মাল্টিপল আপনার রেঞ্জের ভ্যালু আসতেছে, সেক্ষেত্রে সেই ফাংশনটা দিয়ে আসলে কোনো কাজ করা যায় না, এবং আমাদের কাজের সুবিধার্থে আমরা ওইটাকে ফাংশনের তালিকা থেকে বাদ দিয়ে দিই, ওইটা আসলে ফাংশন হিসেবে আমরা কনসিডার করি না। সো আপনি এখানে বুঝতেছেন মেশিনটার থ্রুতে যে আপনার একটা ভ্যালু দিলেন, মেশিন দুইটা ভ্যালু পেলো, মেশিন কনফিউজ হয়ে যাবে, দুইটা আউটপুট আসতেছে, সো মেশিন কনফিউজ হয়ে যাবে ও কতটুকু আসলে কফি দিবে। এই টাইপের বিভিন্ন কারণে আমরা এই ধরনের ফাংশনগুলোকে ফাংশন হিসেবে কনসিডার করি না। কিন্তু এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে যদি একটা ভ্যালুর জন্য যদি দুইটা আমার আউটপুট আসে, একটা ইনপুটের জন্য দুইটা ভিন্ন আউটপুট আসে, সেক্ষেত্রে আমরা এটাকে ফাংশন বলতেছি না। কিন্তু আবার যদি এরকম আসে যে আপনি একটা ভ্যালু দিলেন, একটা ভ্যালুর জন্য সাপোজ এখানে নতুন আমরা একটা ফাংশন লিখি fx = 1 - x হোল²। এখন এই ফাংশনটার জন্য, এই ফাংশনে যদি আপনি ভ্যালু বসান, তাহলে এখানে সম্ভাবনা আছে যে আপনি দুইটা ডিফারেন্ট ভ্যালু বসালে, না এই ফাংশনটা না, আমরা অন্য একটা ফাংশন নিই, শুধু x² দিই। এখন এই ফাংশনে আপনি যদি দুইটা ডিফারেন্ট ভ্যালু বসান, সেক্ষেত্রে অনেক সময় যে একই আসলে আউটপুট আসতেছে। সাপোজ আমরা এখানে বসাচ্ছি 5 বসালে x² এর ভ্যালু আসতেছে 25, তাহলে এটার ডোমেইনটা 5, রেঞ্জটা আসতেছে 25। কিন্তু আপনি যদি এখানে -5 বসান, -5 এর স্কোয়ারও 25। সো সেই ক্ষেত্রে আপনার কি হচ্ছে এখানে, যে দুইটা ভিন্ন ডোমেইনের আপনার রেঞ্জ একই আসতেছে। সো দুইটা ভিন্ন ডোমেইনের রেঞ্জ যদি একই আসে, সেক্ষেত্রে সেটাকে আমরা ফাংশন হিসেবে কনসিডার করব। এখন কথা হচ্ছে কেন করব, এটা আমরা একটা ছোট অঙ্কের মাধ্যমে দেখি কেন করব। সাপোজ এখানে আমরা হিসাব ধরি এটা 0, এটা ধরি 1, এটা -1, এটা 2, এটা -2। সো আমরা ধরতেছি এখান থেকে কেউ একজন হেঁটে এদিকে যেতে পারে, ওদিকে যেতে পারে। সো এটার যে ডিস্টেন্সটা, ওই ডিস্টেন্সের উপরে সাপোজ যেটাই যাবে, যেখানেই যাবে, ওই ডিস্টেন্সটার যেটা স্কোয়ার, ওটা হচ্ছে আমাদের ফাংশন। তার মানে হচ্ছে x - 0 হোল²। এটা আমরা অন্যভাবে লিখতে পারি, যাই হোক, মানে 0 - x হোল² লিখতে পারি, মানে এটার ফাইনাল আউটকাম হচ্ছে x²। তো এটার ভ্যালু যদি, এটার মানেটা যতটুকু দূরত্ব সেটার বর্গ। এখন একজন যদি এইখানে থাকে,
তাহলে 0 থেকে তার দূরত্বটা হচ্ছে 2, সেটার বর্গ হচ্ছে 4। আবার একজন যদি এখানে থাকে, এখান থেকে এখানের যে দূরত্ব, আপনি যদি ডিরেকশনকে কনসিডার না করেন, এই দূরত্বটা কিন্তু হবে 2। এটা থেকে এটা মাইনাস -2 তে আসছে, কিন্তু হচ্ছে এই দূরত্বটা যদি আপনি নিট হিসাব করেন সেটা 2। সো এই দূরত্বটা যদি আপনি স্কোয়ার করেন সেটাও হচ্ছে 4। ঠিক এই কারণে আমরা যখন এই ডিস্টেন্স রিলেটেড বিভিন্ন ক্যালকুলেশনে যাই, তখন এই ধরনের ফাংশন আমাদেরকে কাজে লাগে। এখন যদি আমরা এটাকে ফাংশন হিসেবে কনসিডার না করি, সেক্ষেত্রে আমরা এই ধরনের যেই ক্যালকুলেশন আছে ম্যাথমেটিক্যালগুলো ক্যালকুলেশন, এগুলো আমরা করতে পারবো না।